তেহরানে একের পর এক বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই আবারও সামনে এসেছে একটি নাম, আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ৩ দশকের বেশি সময় ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা এই ধর্মীয় নেতাকে ঘিরেই এখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। ইরানের তাসনিম বার্তা সংস্থা জানায়, তেহরানের উত্তরে শেমিরানে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এবং খামেনির কম্পাউন্ডের আশেপাশে 7টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অ্যাসোসিয়েটস প্রেসও খামেনির কার্যালয়ের নিকটবর্তী এলাকায় হামলার তথ্য নিশ্চিত করেছে। খামেনি কোথায় আছেন তা স্পষ্ট নয়। রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিনি তেহরানে ছিলেন না এবং তাকে একটি নিরাপদ স্থানে সরে নেওয়া হয়েছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর নির্বাসন থেকে ফিরে আসা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি যুক্তরাষ্ট্র সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করেন, তার মৃত্যুর পর খামেনি দায়িত্ব নেন। ইরানের সরকার, সামরিক বাহিনী, বিচার বিভাগ সবকিছুর উপর চূড়ান্ত কর্তৃত্ব তার। দীর্ঘ শাসনামলে পশ্চিমাদের সঙ্গে বৈরী সম্পর্ক, কঠোর নিষেধাজ্ঞা, অর্থনীতি, অধিকার ইস্যুতে দেশ জুড়ে বিক্ষোভ সবকিছুর মুখোমুখি হয়েছেন তিনি। খামেনি যুক্তরাষ্ট্রকে ইরানের 1 নম্বর শত্রু বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের নামও এসেছে তার বক্তব্যে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক ভিডিও বার্তায় চরম হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প দাবি করেন, তিনি জানেন কোথায় লুকিয়ে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্লেষকরা মনে করছেন, এবারে হামলার মূল লক্ষ্য কেবল সামরিক স্থাপনা নয়, বরং ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। খামেনিকে সরিয়ে দেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের এই সংঘাতের অবসান সম্ভব। আসমাতুলি, নিউজ 24।